আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। হাদিসে মোবারকের মধ্যে এসেছে আমার নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদা কি কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয় তারপরে দয়াল নবীর চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ওলামায়ে আহলে সুন্নাহ। ওই নূরানি নবীর নূরানি চেহারা আমার সৈয়দপুরের আশিক রাসূলুল্লাহ জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? ইচ্ছা আছে বাবা? আপনাদের ইচ্ছা আছে নবীর চেহারা মোবারকের দেখা আশিক রাসূলদের আছে? আরে ওই চেহারা আনোয়ার, যে চেহারা যদি কেউ একটিবার ঘুমের ঘরে স্বপ্নের ঘরে যদি দেখে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা হারাম করে তার উপর জান্নাতের 8টি দরজা ওয়াজিব করে দিবে। যদি বলি না সুবহানাল্লাহ। আরে কোন চেহারা মোবারক, যেই চেহারা মোবারক এত নূরানি ছিল, এত সুন্দর ছিল, যেই চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবন কুরবান করত। আমার নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে গেলেন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে হঠাৎ করে দূর থেকে একটা তীর এসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পড়ে। সাথে সাথে দুইটা চক্ষু বের হয়ে যায়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আহত চক্ষু নিয়ে আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্যের জন্য কাফের মুশরিক মুনাফিকদের সাথে যুদ্ধ করতে করতে কাফেররা তীর মেরে আমার দুইটা চক্ষু বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আমি আপনার কাছে আরজি করছি, আমার দুইটা চক্ষু আপনি ভালো করে দেন, আমার দুইটা চক্ষু আপনি ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও কাতাদা, কি বলছো? তোমার চক্ষু বের হয়ে গিয়েছে, তুমি আর চক্ষু দিয়ে কি করবে? বরং আমি নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত চাই না। আমার নবী বলে, কি বলছো কাতাদা, তুমি জান্নাত চাও না কেন? কি হয়েছে তোমার? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি আমার চুক চাই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলে, কেন তুমি চুক চাও? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাত দিয়ে কি করব? বরং আমি চুক চাই, কারণ আমার এই